নমস্কার বন্ধুরা, আশা করছি ভালো আছেন সকলে। আজ হাতে লেখা ভালো করার কয়েকটি প্রাথমিক কৌশল আপনাদের সামনে তুলে ধরব এবং যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টাচ করবেন এবং আপনার আত্মীয়-স্বজন, বন্ধু, পরিজন সকলের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আসুন আজ কয়েকটি প্রাথমিক ধারণা আপনাদের দিই। হাতে লেখা ভালো করতে হলে আপনাদের কী নিয়মগুলো পালন করতে হবে। আমি আপনাদের ইংরেজি, বাংলা, ইংরেজি সংখ্যা, বাংলা সংখ্যা সমস্ত বিষয় ধরে আলোচনা করব এবং প্রতিটি বর্ণের গঠন, প্রতিটি সংখ্যার গঠন কীভাবে হয় সেটা আপনাদের নিখুঁতভাবে আমি জানাবো পরবর্তী ভিডিওগুলিতে। আজকে আসুন লেখা শুরুর আগে আমাদের কী জিনিসগুলো আমাদের জানার দরকার। প্রথমে আমরা কাগজের মান দেখব। আমরা যে কাগজে লিখব সেই কাগজ যেন আমাদের ভালো হয়। কোনো রকম খারাপ কোয়ালিটির কাগজ আমরা কিন্তু ইউজ করব না। একদম কম দামের কাগজ পাওয়া যায় বাজারে, সেই কাগজ ইউজ না করে মাঝারি কোয়ালিটি বা তার থেকে ভালো কোয়ালিটির কাগজ হলে খুবই ভালো। কাগজের মান খারাপ হলে লিখতেও আপনার ভালো লাগবে না এবং ওতে হাতের লেখা অবশ্যই খারাপ হবে। দ্বিতীয় নম্বরে কলম। কলমটাও আপনার ঠিকঠাক হওয়া চাই। কলম যদি খারাপ হয়, কলম কম দামের বেশি দামের যাই হোক না কেন, কলমের কালি যেন স্মুথ বের হয়, লেখার সময় যেন কেটে কেটে না যায়। ওতেও আপনার লেখার মানসিকতা নষ্ট হবে এবং হাতের লেখা খারাপ হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। আর লেখার সময় যেটা 3 নম্বর বিন্দু, লেখার সময় আপনাকে মনোযোগী হতে হবে। ইচ্ছার বিরুদ্ধে আপনি লিখতে বসবেন না। যখন ইচ্ছা হবে তখনই লিখতে বসবেন। আর যখন লেখা হবে তখন যদি আপনার কোনো রকম মানসিক সমস্যা এসে যায়, আপনি সঙ্গে সঙ্গে লেখা বন্ধ করবেন। পরে আবার যখন ভালো লাগবে বসবেন। 3 নম্বরে কলম ধরবেন কোথায় সেটা আমাদের জানা দরকার আছে। দেখুন, প্রতিটা কলমে কিন্তু একটা ধরার বিশেষ জায়গা আছে। এই যে জায়গাটা দেখছেন খাঁজ খাঁজ করা আছে, এটা কিন্তু কলম ধরার জন্য এটা তৈরি করা আছে। এই জায়গাটাকে কলমটা ধরতে হবে এইভাবে, ঠিক আছে? আপনাকে আরও কয়েকটা কলম আমি দেখাচ্ছি। যেমন এই কলমটা দেখুন, এই যে একটা কালো একটা দাগ করা আছে, এই কালো জায়গাটার উপরেই আমি কলমটা ধরবো এইভাবে। আরেকটা কলম আপনাকে দেখাই, যেমন এটাও দেখুন খাঁজ খাঁজ করা আছে, মানে এটার উপরে কলমটা ধরতে হবে। এইভাবে সব কলমেই একটা জায়গা করা থাকে কলম ধরার জন্য। এরপরেও একটা কথা বলে রাখা প্রয়োজন, অনেক সময় ওই যে ইউজ অ্যান্ড থ্রো পেনগুলো বাজারে পাওয়া যায় 2 টাকা 3 টাকা দামের, সেগুলোতে লেখা ভালো হয় কিন্তু ধরার নির্দিষ্ট জায়গা করা থাকে না, কোন জায়গাটা আমি ধরবো। সেক্ষেত্রে বলি, আপনারা কলমকে সবসময় 2.5 সেন্টিমিটার বা তার বেশি উপরে আপনি ধরবেন, তার থেকে নিচে ধরবেন না। নিচে ধরলে কী হবে, নিবটা আপনার যে কলমের যে মুখটা, এই মুখটা আপনার নজরে আসবে না, আপনার কিন্তু চোখের আড়াল হয়ে যাবে এইভাবে। তখন কিন্তু আপনাকে ঘাড় বাঁকাতে হবে, বাম দিকে অথবা ডান দিকে, বাম দিকেই বাঁকাতে হবে। বাম দিকে বাঁকিয়ে যখন আপনি লিখবেন তখন লেখা আপনা আপনি আমার বেঁকে যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন না। লেখা শেষ করার পরে দেখবেন যে লেখাটা সম্পূর্ণটাই বেঁকে গেছে। এবারে 4 নম্বর যে বিন্দুটা, সেটা হচ্ছে বর্ণের গঠন। প্রতিটা বর্ণের একটা নির্দিষ্ট গঠন থাকে, সেই গঠন আপনাকে জানতে হবে। সেই গঠনটা আমি পরের ভিডিওতে আলোচনা করব। ইংরেজি, বাংলা, ইংরেজি সংখ্যা, বাংলা সংখ্যা, প্রত্যেকটা বর্ণ এবং সংখ্যার গঠন আপনাদের আমি জানাবো পরের ভিডিওতে।
আর লেখার সময় আপনার অঙ্গবিন্যাস ঠিক থাকতে হবে। 5 নম্বরে বিন্দু, লেখার সময় অঙ্গবিন্যাস ঠিক রাখবেন এবং মাথা এবং চোখ কলমের আগার দিকে রাখবেন, এই সামনের দিকে, যাতে মাথা ডান দিকে বা বাম দিকে ঝুঁকাবেন না। আর যখনই যেখানে লিখবেন আপনাকে নিয়ম মেনে লেখার চেষ্টা করতে হবে। তাহলে দেখবেন অল্প দিনের মধ্যে আপনি হাতের লেখাকে রপ্ত করতে পেরেছেন এবং আপনার হাতের লেখা সুন্দর হতে বাধ্য। যাই হোক, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখতে থাকুন এবং হাতের লেখা সুন্দর করার জন্য আপনার পাশে আমি আছি। নমস্কার।